হ্যাঁ, এর জন্য তো তোকে যে কিছু বলবো তার আগে তুই ঝামেলা জড়িয়ে গেলি। এখানে দিনে দুপুরে মার্ডার হয়। সবই বুঝলাম। তুই ঘরে বসে থাক, আমি তোর জন্য অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসবো। বাইরে বেরোবি না। বেশি বকবক করিস না, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে, যা তো। তোর তো বলে ছুটি, আমার ভরসা এখানে আঙ্কেল তোকে পাঠিয়েছে, আর এখানে এসে ঝামেলার সঙ্গে জড়িয়ে গেছিস। এটা যদি আঙ্কেল জানতে পারে তাহলে আমি আঙ্কেলকে কি জবাব দেবো? বেশি জ্ঞান দিতে হবে না, যা। ঠিক আছে, যাচ্ছি। পাগল কোথাকার, সত্যি ও আমার ছোট ভাইয়ের মতো। আজ অফিস থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল। রাস্তায় যদি একটা গাড়ি চলে, বন্ধুটা আমার না খেয়ে সারাদিন শুকিয়ে আছে। তুই ঘরে বসে থাক, আমি তোর জন্য অফিস থেকে ফেরার পথে খাবার নিয়ে আসবো। বাইরে বেরোবি না। বল ইয়াসিনকে কেন মেরেছিস? বাঁচতে যদি চাস তাড়াতাড়ি বল। আমি ইয়াসিনকে মারিনি। মিথ্যে কথা, তুই মেরেছিস ইয়াসিনকে। এখনো বলছিস সত্যিটা বল। বিশ্বাস কর, আমি এদিকে মারিনি। তাহলে কে মেরেছে বল। বলছি বলছি রাজ, যেভাবে হোক আজকে রাতের মধ্যে মালগুলো পাচার করতে হবে। হ্যাঁ ভাই, তুমি কোনো চিন্তা করো না, এই মাল পাচার করার দায়িত্ব আমার। আচ্ছা ঠিক আছে, পাচার হয়ে গেলে তো কালকে পার্টি হবে। জানি এদের দেশটাকে নষ্ট করছে, এরা ডাক পাচার করছিল, আমি দেখে নিয়েছি। আমি পুলিশকে সব বলে দেবো। আচ্ছা ঠিক আছে। শালা, তোদের একটা দায়িত্ব দিলে ভালোভাবে হয় না। এসব কথা যদি পুলিশের কাছে বলে দিত তাহলে কি হতো? সরি ভাই, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। আমাকে মারো না ভাই, আমি ওকে মারিনি, আমাকে জানি না ভাই।
ব্যাপার তুই আমার রুমে এখানে ঢোকার পারমিশন তোকে কে দিল? তার আগে বল ইয়াসিনকে কেন মেরেছিস? তুই হয়তো জানিস না আমার পথে যে কাটা হয়ে দাঁড়ায় তাকে আমি শেষ করে দিই। কিন্তু ইয়াসিন তো তোর বন্ধু ছিল। শুধু বন্ধু কেন, আমার পথে যদি আমার নিজের বাপও আসে তাকেও আমি শেষ করে দিই। তুই অনেক বড় ভুল করেছিস, এই ভুলের কোনো ক্ষমা নেই। ভাইরা আমাদের লোক সবাইকে মেরে দিয়েছে। এখান থেকে চলো। জানি